শরীর অসুস্থ বলে কি দিন দিন একঘেয়েমি খাবো, তা বললে হয় না। খেতে ভালো লাগে যখন, নতুন নতুন রেসিপি ট্রাই করতেও কিন্তু খুব ভালো লাগে। সেই জন্য আজকে করতে বসে গেছি চিলি বিফ। অবাক হচ্ছেন নাকি? অবাক হবেন না, কিন্তু নতুনবার আমি ট্রাই করলাম এই রেসিপিটা। হয়তো তোমরাও নতুনবার দেখছো, এইভাবে ট্রাই করে দেখো, দুর্দান্ত খেতে লাগে। আমি বিফগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়ে একটু শিলে থেতো করে নিয়েছি, তাহলে ম্যারিনেশনটা করলে মশলাটা ভেতরে ঢুকতে কিন্তু খুব সুবিধা হবে। তারপরে একে একে সমস্ত মশলাগুলো দিয়ে দিয়েছি। যেমন চিলি চিকেন করলে যখন চিকেনে যেমন দেয়, তেমনই আমি বিফেও সব মশলাগুলো মাখিয়ে নিয়েছি। তারপর ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এইভাবে এমনিও খেতে পারো, কিংবা সসে টস করেও খেতে পারো। আমি কিন্তু সসে এবার টস করব বলে ভালো করে সসগুলোকে মিশিয়ে নিচ্ছি। যেমন সচরাচর সসগুলো নেওয়া হয়, ওই টমেটো সস, চিলি সস, রেড চিলি, গ্রিন চিলি, সয়া সস, তারপরে ভিনেগার, একটু কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে সসটাকে রেডি করেছি। একটু পানিও দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর এবার চৌকো করে রেখেছিলাম যে পেঁয়াজ আর ক্যাপসিকাম, ওইটা দিয়ে দিলাম। একটু নুন দিয়ে দিয়েছি যাতে টেস্টটা ভালো হয়। এবার কিন্তু চিলি দেওয়ার পালা, কারণ চিলি বিফ মানে তো চিলিটা একটু বেশি পরিমাণেই দিতে হবে, ওইটা না হলে টেস্টটা কী করে হবে। ওইটা দেওয়ার পর ভালো করে সস দিয়ে একটু কষানো হয়ে যাওয়ার পর আমি যেটা ভেজে রেখেছিলাম বিফটা, ওইটা দিয়ে দিলাম। সত্যি বলছি, এতটা দুর্দান্ত হয়েছিল না, আমি তো পুরো ফিদে হয়ে গেছি যে ফার্স্ট টাইম ট্রাই করলাম, কিন্তু এতটা সুন্দর হয়েছে। আর বড়ও তো খেয়ে পুরো মুগ্ধ। আম্মুকে দিতে না, আম্মু বলে, আম্মা যেটা কী বানিয়েছো।